নমস্কার। আজকে আমরা আলোচনা করব বাংলা যে স্বরবর্ণগুলো আছে এবং সেই স্বরবর্ণগুলো থেকে যে কার আমরা পেয়েছি, সেই কারগুলো থেকে আমরা বাংলায় যে ব্যঞ্জন বর্ণ বা বিভিন্ন বর্ণগুলো আছে সেগুলোর উচ্চারণটা আমরা কিভাবে করব সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের বলা হবে এবং ছোট ছোট ছেলে মেয়েদের আমরা কি করে শেখাবো সেটা আজকে সহজ পদ্ধতি করে বলা হবে। এবং সেটা ভিডিওটা আমরা একদিনে আজকে আলোচনা হবে না, এটা পার্ট পার্ট করে আলোচনা হবে। তো আজকে কিছুটা আলোচনা হবে, আবার পরবর্তী পার্টে কিছুটা আলোচনা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বোর্ডে দেখা যাচ্ছে যে বোর্ডে আছে বাংলায় স্বরবর্ণগুলো। প্রথমে এক লাইনে আছে, প্রথমে আছে এখানে অ, তারপরে আ আছে, তারপরে রস্বই আছে, তারপরে দীর্ঘই আছে, তারপরে রস্যও আছে, তারপরে দীর্ঘও আছে, তারপরে রি আছে, তারপরে এ আছে, তারপরে ওই, তারপরে ও, তারপরে ও। ঠিক আছে, এগুলো থেকে এই যে বাংলায় স্বরবর্ণগুলো আছে এই স্বরবর্ণগুলো থেকে আমরা কার পেয়েছি, কি কার পেয়েছি। প্রথমে অ আছে, অ থেকে আমরা প্রত্যেকটা বর্ণের উচ্চারণ পেয়েছি। যেমন ক, খ, ও আসছে গ, ও আসছে ঘ, ও আসছে ম, ও আসছে, ঠিক আছে, চ, যতগুলো বর্ণ আছে প্রায় সবগুলোই অ বর্ণটা উচ্চারণ বর্ণটার সঙ্গে হয়ে যাচ্ছে। কিন্তু বাকি যে আছে অ ছাড়া এগুলো স্বরবর্ণগুলো, যেমন আ, আ থেকে আমরা পেয়েছি আকার, ঠিক আছে। রস্বই থেকে পেয়েছি আমরা ঋষিকার, দীর্ঘই থেকে পেয়েছি আমরা দীর্ঘিকার, রস্যও থেকে পেয়েছি আমরা রস্যুকার, দীর্ঘও থেকে পেয়েছি আমরা দীর্ঘুকার, রি থেকে পেয়েছি আমরা রিকার, এ থেকে পেয়েছি আমরা একার, ওই থেকে পেয়েছি আমরা ওইকার, ও থেকে পেয়েছি আমরা ওকার, আর ও থেকে পেয়েছি আমরা ঔকার। ঠিক আছে, এই যে বাংলায় স্বরবর্ণগুলো থেকে আমরা কারগুলো পেয়েছি, এই কারগুলোর প্রয়োগ আমরা কিভাবে করব এবং এর উচ্চারণ কিভাবে করব সেটা আজকে আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। চলো তাহলে কারগুলোর আমরা উচ্চারণ করি এবং সেগুলোর প্রয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা আলোচনা করি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা ব্যঞ্জন বর্ণ ক দিয়ে শুরু করব। তাহলে ক, ক এখানে লিখবো আমি, এই যে কটা লিখলাম আমি এখানে ক, এই কটা কিন্তু এই যে ক, এই অটা এখানেই চলে যাচ্ছে কিন্তু অ উচ্চারণ, কারণ অ এর উচ্চারণ ক এর সঙ্গে হয়ে যাচ্ছে কি আ। তাহলে এবার কি হচ্ছে, এই যে ক লিখছি আমি, ক এর সঙ্গে আকার দিলে হয়ে গেল কয় আকারে কা হয়ে গেল। ঠিক আছে, এবার রস্বইকার কিভাবে, এই দিকে কয় কি লিখবো ঋষিকার, কয় ঋষিকারে কি হয়ে গেল। তারপর কয়ের কি লিখবো এখানে, কয় দীর্ঘিকার, কয় দীর্ঘিকারে কি হয়ে গেল। তারপর রস্যুকার, ক লিখবো আগে, ক লিখে নিচে রস্যুকার দিব, কয় সুকারে কু। তারপরে ক, কয়ের কি আছে এখানে দিব আমরা দীর্ঘকার আছে, তাহলে কয় দীর্ঘকারে কু, প্রায় একই উচ্চারণ। তারপর রিকার আছে, তাহলে আগে ক লিখবো, ক লিখলাম, কয় রিকারে ক্রি। তারপর একার আছে, তাহলে কয় একারে কে, এটা কি লিখবো, তাহলে কয় একারে কে। তারপরে এখানে কি লিখবো, ওইকার আছে, কই ওইকারে কই। তারপরে ওকার আছে, কই ওকারে কো। তারপরে এটা আছে কই ওকারে কৌ। ঠিক আছে, কই ওকারে কৌ। তাহলে কয়ের উচ্চারণটা কিভাবে করব, ক দিয়ে ক ও চলে গেল, কয় আকারে কা, কয় শিকারে কির, কয় দীর্ঘিকারে কি, কয় সুকারে কু, কয় দীর্ঘকারে কু, কয় রিকারে ক্রি, কই এই কারে কে, কই ওই কারে কই, কই ও কারে কো, কই ও কারে কৌ। ঠিক আছে, এইভাবে উচ্চারণ করবে। এবার খ দিয়ে, তাহলে খ বর্ণটা আগে লিখতে হবে, খ বর্ণটা লিখবো। ঠিক আছে, ক্ষয়ের উচ্চারণ এখানে চলে যাচ্ছে খ, ওই যে অ চলে যাচ্ছে। এবার ক্ষয় আকারে খা, ঠিক আছে, ক্ষয় আকারে খা হয়ে যাচ্ছে। তারপর কি হবে, ক্ষয় ঋষিকারে খি, তারপর ক্ষয় দীর্ঘিকারে খি, ক্ষয় হ্রস্বকারে খু, তারপরে ক্ষয় দীর্ঘকারে খু, ক্ষয় রিকারে খ্রি, খ
খয় একারে খে, খয় ওইকারে খই, খয় ওকারে খো, খয় ওকারে খৌ। ঠিক আছে, খয় ওকারে খৌ। তাহলে কীভাবে এটা পড়বো? খ আছে, তারপর ক্ষয় আকারে খা, ক্ষয় ঋষিকারে খি, ক্ষয় দীর্ঘিকারে খি, ক্ষয় সুকারে খু, ক্ষয় দীর্ঘকারে খু, ক্ষয় রিকারে খ্রি, ক্ষয় একারে খে, ক্ষয় ওই কারে খই, ক্ষয় ও কারে খো, ক্ষয় ও কারে খৌ। ঠিক আছে, এবারে ক্ষয়ের পরে গ। তাহলে গয়ের আকার দিব এখানে, গয় আকারে গা, গয় ইশিকারে গি, গয় দীর্ঘিকারে গি, গয় হস্যকারে গু, গয় দীর্ঘকারে গু, গয় রিকারে গ্রি, গয় একারে গে, গয় ওই কারে গই, গয় ও কারে গো, গয় ও কারে গৌ। ঠিক আছে, এবারে ঘ। তাহলে ঘ আগে লিখব। ঠিক আছে, ঘ অ চলে যাচ্ছে এখানে। এবারে লিখব ঘয় আকারে ঘা, ঘয় ঋষিকারে ঘি, ঘয় দীর্ঘিকারে ঘি, ঘয় রস্যুকারে ঘু, ঘয় দীর্ঘকারে ঘু, ঘয় রিকারে ঘি, ঘয় একারে ঘে, ঘয় ওই কারে ঘই, ঘয় ও কারে ঘো, ঘয় ও কারে ঘৌ। ঠিক আছে, তাহলে কিভাবে পড়বো এগুলো আজকে ক দিয়ে। তাহলে আকার আসছে, ওটা এখানে চলে যাচ্ছে, কয় আকারে কা, কয় ঋষিকারে কি, কয় দীর্ঘিকারে কি, কয় ঋস্যুকারে কু, কয় দীর্ঘকারে কু, কয় রিকারে ক্রি, কয় এ কারে কে, কয় ওই কারে কই, কয় ও কারে কো, কয় ও কারে কৌ। এবার খটা, খ, ক্ষয় আকারে খা, ক্ষয় ঋষিকারে খি, ক্ষয় দীর্ঘিকারে খি, ক্ষয় সুকারে খু, ক্ষয় দীর্ঘকারে খু, ক্ষয় রিকারে খ্রি, ক্ষয় একারে খে, ক্ষয় ওই কারে খই, ক্ষয় ও কারে খো, ক্ষয় ও কারে খৌ। এবার গ দিয়ে, গ, গয় আকারে গা, গয় শিকারে গি, গয় দীর্ঘিকারে গি, গয় সুকারে গু, গয় দীর্ঘকারে গু, গয় রিকারে গ্রি, গয় এ কারে গে, গয় ওই কারে গই, গয় ও কারে গো, গয় ও কারে গৌ। এবারে ঘ, ঘ দিয়ে, ঘ আছে, ঘয় আকারে ঘা, ঘয় শিকারে ঘি, ঘয় দীর্ঘিকারে ঘি, ঘয় সুকারে ঘু, ঘয় দীর্ঘকারে ঘু, ঘয় রিকারে ঘ্রি, ঘয় এ কারে ঘে, ঘয় ওই কারে ঘই, ঘয় ও কারে ঘো, ঘয় ও কারে ঘৌ। ঠিক আছে, এরকম করে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতে হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, বাকিগুলো আবার অন্য একদিন আলোচনা করা হবে। ঠিক আছে, নমস্কার।